আসসালামু আলাইকুম। ফসলের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ফসল হচ্ছে পাট। এ টু জেড পর্যন্ত এই ফসলে পরিশ্রম করতে হয়। অনেক কৃষক আছে এই ফসলকে তোবা করে দিয়ে একদম ফলানো বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুধু এবারই নয়, আমরা প্রতি বছরই এই ফসল ফলানো সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কারণ এই ফসল হচ্ছে সোনালী আঁশ। বাংলাদেশের অর্থনীতির উপরই শুধু ভূমিকা রাখে না, আমাদের পরিবারের অর্থের উপরও অনেকটা ভূমিকা রাখে। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাট কিভাবে গড়াইতে দেয় বা পচাইতে দেয়। তো আলহামদুলিল্লাহ, আমরা পাটগুলো কিছুদিন আগে পচাইতে দিয়েছিলাম, তো এখন পচা গিয়েছে। তো এই জন্য আমরা ধোয়ার জন্য আমি চলে এসেছি ধুইতে, সেই সাথে অনেক মহিলাগুলো ধুচ্ছিল। তাদেরকে ভিডিওর মাধ্যমে আনা উচিত ছিল না, এই জন্য নিয়ে আসি নাই। তো এই পুকুরে শুধু আমি বা আমরা বা আমাদের গ্রামের কয়েকজন মানুষই যে পাট দেই এরকম না, প্রায় 10-12টা গ্রাম মিলে আমরা আলহামদুলিল্লাহ সকলে মিলে পাট পচা দিতে দেই। 2-3 বছর ধরে অনেকটা আমাদের দিকে খরা যাচ্ছে। তো বর্ষাকালে বৃষ্টি না হয়ে বর্ষার শেষে বৃষ্টি হয়, এই জন্য অনেকটা পানি থাকে না অনেক জায়গায়। সেজন্য অনেকগুলো গ্রামের মানুষ মিলে এখানে পুকুরটাতে পাট পচাইতে দেয়। কারণ এই পুকুরটা একই মানুষের নয়, অনেকগুলো মানুষের এখানে জায়গা রয়েছে, তাই পুকুরটা গভীরতাও বেশি এবং পানিও ভালো থাকে। সেই সাথে সাথে পাটগুলো পরিষ্কার ভালো হয় এবং কি সোনালী কালারের রংটাও আসে। সেজন্য আলহামদুলিল্লাহ আমি আমাদের পাটগুলো ভালোভাবে ধুচ্ছিলাম এবং যারা ধুয়ে দিচ্ছিল সেই তারগুলো আমি ভালোভাবে বাঁধছিলাম। তার সাথে সাথে যেগুলো পাট কাটি বা আমরা যেগুলোকে সিংঠা বলি সেইগুলোকে এক জায়গায় নিয়ে সুন্দরভাবে তার বাঁধে রাখে দিচ্ছিলাম। কাজ করার ফাঁকে খিদা লেগে গেছিল, তো সেই জন্য আমি একটা বজা কান্দে করে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম। কারণ 4-5টা বজা সাইকেলে করে নিয়ে চলে যাওয়া হয়েছিল আগে। তো যেগুলো মানুষ কাজ করছিল সেগুলোর জন্য আবার খাবার নিয়ে আসতে হবে। সেজন্য আমি যেহেতু বাড়ির পাশে পুকুরটা, সেজন্য আমি আগে বাড়ি চলে যাচ্ছিলাম খাইতে। খাওয়া শেষে আবারও আমি কাজে লেগে পড়ি, কারণ আমাদের যে পাটগুলো পচাইতে দিয়েছিলাম সেই পাটগুলো অনেকটা পচে গেছিল, এই জন্য থেতু থেতু হয়ে যাচ্ছিল এবং কি পাটগুলো জরকট লাগছিল। আপনাদেরকে জানাই দেওয়া উচিত যে পৃথিবীতে প্রতিটা মানুষই আলহামদুলিল্লাহ চাই সুখে থাকতে বা কাজ না করতে, কিন্তু পরিশ্রম ছাড়া কোনো টাকা বা অর্থ উপার্জন করা সম্ভব নয়। তাই পরিশ্রম করতে হবে এবং কি কঠোর পরিশ্রম। তো সবসময় সেজন্য আমাদের ইনশাআল্লাহ মাথায় রাখতে হবে যে আমরা যেই কাজটাই করি না কেন মন দিয়ে এবং কি ব্রেন খাটিয়ে পরিশ্রম করে আমরা সেই কাজটা সফল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মাশাআল্লাহ আমি আমাদের পাটগুলো ধুইছিলাম। পাট ধোয়ার পর অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা অনেকেই করি না। পাট ধোয়ার সাথে সাথে সেগুলো আমরা শুকাইতে দিই, কারণ ফ্রেশ বা পরিষ্কার পানিতে যদি আমরা পাটগুলো পচাইতে দিই, তারপর ওখানে যদি আমরা পাটগুলো ধুই, সেখানে পাটগুলো সাদা ভগভগে রংটা থাকবে। তো সেই জন্য সোনালী কালারের পাটগুলো রংটা নিয়ে আসার কারণে বজাগুলো 2 দিন ধরে আমাদেরকে রেস্টে রাখা উচিত। তারপরে যদি আমরা পাটগুলোকে শুকাইতে দিই, শুকানোর পর তুলি, তারপরে দেখবো যে আমাদের পাটের আঁশটা আলহামদুলিল্লাহ অনেকটা সোনালী কালার চলে এসেছে। তো যদিও এখন পাটের আগাছা দমনের জন্য কীটনাশক চলে এসেছে, তাও মানুষ পাট ফসল ফলাইতে চায় না। দিন দিন পাটের উন্নতি না হয়ে পাট অবনতির দিকে যাচ্ছে এবং কি বাংলাদেশের অনেক অধিকাংশ জায়গা থেকে পাটের ফসলটা উঠে যায়। আমরা সবসময় চেষ্টা করব, যদিও ফসলটা কষ্টকর হয় কিন্তু দেশের এবং নিজের জন্য উপকারী হয়, তাহলে আমরা সেই ফসলটা ফলাবো। তো এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।